চাইলাম পেপাল ধরাই দিল ট্যাক্স। আমরা যে আসলে কোন সার্কাসের মধ্যে আছি আমি আসলে একটু কনফিউজ। আইনের সূত্রপাতে আজকে সকালবেলা যখন ঘুম থেকে উঠে আমি স্ক্রোল করতেছিলাম ফেসবুক আর দেখতেছি একটার পর একটা পোস্ট আসছে যেখানে মানুষের থেকে অটোমেটিকলি তাদের ব্যাংক থেকে ট্যাক্স কেটে নেওয়া হইতেছে উইদাউট এনি প্রায়র নোটিস, লাইক বলাও হইতেছে। ইভেন এক ভাইয়ের তো 1 লাখ টাকার মতো কাইটা নিছে ট্যাক্স হিসেবে উইদাউট এনি প্রায়র নোটিস, লাইক ও জানেও না যে ওর থেকে টাকা কাইটা নেওয়া হবে, এন্ড বুম শেষ। এভাবেই হচ্ছে দেশের নীতি চেঞ্জ হয়ে যাচ্ছে। দেন একটু ঘাটাঘাটি করে জানতে পারলাম যে ওকে নতুন কিছু একটা অ্যাড হয়েছে এন্ড এখন আমাদের সবাইকে হচ্ছে ট্যাক্স দিতে হবে যারা বাইরের দেশ থেকে টাকা আনতেছি 7.5% কারণ সরকারের মনে হয়েছে। ইয়া দ্যাটস ইট, লাইক আর কি কারণ লাগবে? কোন মহান ব্যক্তির মনে হয়েছিল যেখানে আগে আমাদেরকে বাইরের দেশে টাকা আনার জন্য আমাদের কাছে রিওয়ার্ড হিসেবে 2.5% ইনসেন্টিভ দেওয়া হতো, ওইখানে এখন আমাদের থেকে 7.5% ট্যাক্স কাইটা নেওয়া হবে। লাইক এই দুর্দান্ত আইডিয়াটা আসলে কার মাথার মধ্যে আসছে? বুঝছি দেশের অবস্থা ভালো নাই, দেশের ইকোনমির অবস্থা ভালো নাই, তাই বলে বুঝবি যদিও এখন অনেক কিছু ক্লিয়ার না, স্টিল কিছু মিস্ট্রি আছে কারণ এই জিনিসগুলো নিয়ে একেবারে প্রপারলি ভাবে এখনো কোনো কিছু বলা হয়নি। আমি ভালো রিসার্চ করছি, স্টিল আমি কোনো প্রপার কোনো নিউজ আর্টিকেল পাইনি এটা নিয়ে। আমার যেটা কথা হচ্ছে যদি কোনো প্রপার নিউজ আর্টিকেলই বের না হয়ে থাকে, প্রপার নিউজ আর্টিকেল প্রেস কনফারেন্স করে এই জিনিসটা আগে না জানায়, জানানোর আগে কেন কিভাবে আমাদের থেকে 7.5% ট্যাক্স গুলো কাইটা নিতেছে, অ্যাটলিস্ট প্রপারলি আগে জানানো তো দরকার ছিল যে দেখে এমন কিছু একটা হইতে যেতেছে। বহুত মানুষ জাস্ট ঘুমে থেকে উঠে তাদের ব্যাংকের অ্যাপ খুলে দেখে তাদের থেকে 7.5% ট্যাক্স কাইটা নেওয়া হয়েছে। জিনিসটা এখন অনেকটা বেশি ঘোলাটে। সো এইটার মধ্যে আসলে কারা কারা পড়বে কারা কারা পড়বে না, কাদের ট্যাক্স যাবে যাবে না, এই জিনিসটা নিয়ে স্টিল কিছু কনফিউশন আছে। বাট আমি দেখতেছি অনেকেরই যাইতেছে, স্পেশালি যারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে টাকা আর্ন করতেছে, লাইক ফেসবুক ইউটিউব থেকে যাদের টাকা আসে ওগুলো 100% আমি শুনছি যাবে 7.5% কেটে নিবে। সো তুমি যদি 10,000 টাকা আর্ন করো ওখান থেকে 750 টাকা কাইটা নিবে, যদি 1 লাখ টাকা আর্ন করো ওখান থেকে 7,500 টাকা কাইটা নিবে সরকার। জিনিসটা আসলে খুবই ওয়ার্ড, তাই না? যখন তুমি তোমার লাইফটাকে অন্য কারো হাতের মধ্যে দিয়ে রাখো, অন্য কারো আন্ডারের মধ্যে থাকো, হঠাৎ করে তুমি ঘুম থেকে উঠে দেখবা যে তোমার লাইফের মধ্যে এমন মেজর মেজর ডিসিশন হয়ে গেছে, এমন মেজর মেজর চেঞ্জেস এসে পড়ছে যেগুলো ব্যাপারে তুমি জানোই না, তুমি এগ্রিও করো না, বাট হয়ে গেছে জাস্ট বিকজ তুমি ওটা আন্ডারে আছো, জাস্ট বিকজ হয়ে গেছে কারণ ওদের মনে হয়েছে যেটা করা উচিত। ইয়া দ্যাটস হোয়াট হ্যাপেন্স when you are in a system and তারা তোমারে কন্ট্রোল করতে পারতেছে। লুকস লাইক জিনিস এখান থেকে আরো খারাপের দিকে যাচ্ছে। পেপাল আসবে নাকি আসবে না ওটা তো জানি না, কিন্তু ট্যাক্স এবার ঠিকই এসে পড়তেছে আমাদের কাছে। ইয়া ফ্রম ইনসেন্টিভ টু ট্যাক্স।